নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ সন্ধেবেলা মনে হলো একটু বাইরে ঘুরে আসি, আর তখন মনে হলো শুধু শুধু কেন ঘুরবো, তাহলে আজকে একটু ধোসা পার্টি করা যাক। তার জন্য আমরা দুজনে মিলেই চলে এলাম ধোসা খেতে। আর ভাবলাম শুধু দুজনে খাবো, বাড়িতে ছেলেটা আছে, তাই ওর জন্যও একটু নিয়ে যাই। তার জন্য ওর জন্য একটা প্যাক করে নেবো, আর আমরা ধোসাটা এখান থেকেই খেয়ে যাবো আজকে। আসলে বন্ধুরা, আমরা একটু রিফ্রেশমেন্ট চাইছিলাম, মানে বড্ড বেশি কাজের চাপটা পড়ে গেছিলো, আর কাজের চাপ থেকে বেরোবার জন্য এই জিনিসটাই মনে হলো করি, তাহলে যদি একটু রিফ্রেশ মনে হয়। তার জন্যই আজকে আমরা এখানে চলে এসেছি। এই ব্যস্ততার কারণের জন্যই তোমাদের সাথে একদিনের পুরো ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারছি না, মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভিডিওটা দিতে পারছি না। আমাদের দুদিনের ভিডিওটা তোমাদেরকে জয়েন করে দিতে হচ্ছে, কারণ এর আগের ভিডিওটায় আমরা বলেছিলাম যে আমরা কতটা ব্যস্ত, সেটা তোমরা যদি দেখে থাকো নিশ্চয়ই জানবে ব্যস্ততার কারণটা কিসের জন্য বা কেনই আমরা এত বিজি হয়ে গেছি। তো তোমরা আগের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এই দেখো, এখানে আইসক্রিমও কিনে নিয়েছি বাড়ির অন্যদের জন্য, কারণ তারা তো ধোসা খাবে না বলেছে, কারণ তাদের খাবার আমরা করে এসেছি। আর এটা আইসক্রিম, তাহলে তাদের জন্য কি কিছু নেবো না, তাই একটু আইসক্রিম নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা পরের দিন হচ্ছে দুপুরবেলার দিকে। আর তোমাদের তো দিদিভাই বললো যে আমরা কন্টিনিউ করতে পারছি না একটানা ভিডিও, তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। এই যে দিদির খাবার রেডি করা হচ্ছে, এর মধ্যে অল্প ভাত, অল্প করে মাংস দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিদিকে খাওয়াবো, কারণ যেহেতু দিদির শরীরটা একটু খারাপ, কিছু চিবিয়ে খেতে চাইছে না। আর এটা কিন্তু তোমরাও করতে পারো, যাদের হয়তো একটু শরীরটা খারাপ, খেতে চাইছে না কিন্তু খিদে তো আছেই, তো সেই কারণে একটু পেস্ট করে খাওয়ালে কি হয়, তাহলে সেই জিনিসটা চেবাতেও হলো না, সেই পেটটাও ভর্তি হয়ে গেল খাওয়ালে। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়। আমার ঠাকমার সময়ও আমরা এরকম করেছিলাম, অবশ্য আমার ঠাকমা এখন সুস্থ আছে। আর দিদিভাই যেহেতু বললো আমরা খুব ব্যস্ত, তোমরা এই কাজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা নতুন সদস্য আমাদের চ্যানেলের, তারা যদি বুঝতে না পারো, তারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো, তাহলেই তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। আর যারা পুরনো সদস্য, তারা তো সবই জানে, তাদেরকেও হচ্ছে তোমার থ্যাংক ইউ আমাদের তোমার ব্লগগুলো ওয়াচ করার জন্য। এই দেখো বন্ধুরা, দিদিকে খাওয়াচ্ছি, দেখেছো দিদি কিন্তু খেয়ে নিচ্ছে। এইভাবে খাওয়ালে মোটামুটি এখন খেয়ে নিচ্ছে, যেহেতু শরীরটা অসুস্থ না, চিবিয়ে কিছুতেই কোনো জিনিসই খেতে চায় না, সে ভাত হোক আর যাই হোক। তো সেই কারণে এইভাবে দিলে একদম বসে বসে মোটামুটি একটু দেরি হোক কিন্তু খেয়ে নেয়। আর একজন আছে, তিনি হচ্ছেন আমাদের জ্যাঠা, ওনাকেও দেখাচ্ছি। উনি একদম কথা শোনে না, ওনাকে টেনে টেনে নিয়ে এসে দাঁত মাজাতে হয়, ওনাকে টেনে টেনে হচ্ছে, মানে টেনে টেনে ঠিক না, ঠেলে ঠেলে হচ্ছে বাথরুমে স্নান করাতে পাঠাতে হয়, তারপর ওনাকে আবার ডেকে ডেকে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে হয়, কতটা খাবে দেখাতে হয়, নালে উনি আবার ভাত নষ্ট করে দিয়ে উঠে চলে যান, ওনাকে দাঁড়িয়ে থাকতে হয়। মানে এই যে দেখেছো, দিদিভাই দিচ্ছে, দিদিভাই কিন্তু দিয়ে আবার তুলছে, আবার দিচ্ছে, মানে ওনাকে নিয়ে, ওনার খাওয়া নিয়ে একটু সমস্যা। এই তার মানে বুঝতে পারছো, বড় মা যখন থাকে, বড় মাকে তার মানে কীভাবে উনি মানে জ্বালায়। আর বড় মা মাঝে মাঝে একটু রেগেও যায়, একটু চিৎকার চেঁচামেচিও করে দেয়, তার কি করা যায় বলো, বড় মার আর কি দোষ। আচ্ছা, এনাদের তো খাওয়া দাওয়া তো মোটামুটি এরকমই চলবে। তো খাওয়া হয়ে গেলে, এনাদের খাওয়া হয়ে গেলে আমরা স্নান করবো, স্নান ফান সেরে আমরা খাবো। তো তোমাদের সঙ্গে দেখা করবো আবার সেই বিকেলবেলা। দেখো বন্ধুরা, আকাশটা কি দেখে রাগ উঠছে কি বলবো। এইদিকে মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টির নামগন্ধ পর্যন্ত নেই। আর হাত পাগুলো যেন কীরকম জ্বালা করছে, মানে এত প্রচণ্ড গরম। আমি বোধহয় 43 ডিগ্রি গরমেও আমি এরকম গরম সহ্য করিনি, এখন যে গরমটা লাগছে।
এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে নমি রুটি করতে শুরু করে দিয়েছে, কারণ নটি তো রুটি খায়, তাই নটি রুটি করতে হয়। আর বাবাও রুটি খায়, বাবার জন্যও রুটিটা করতে হবে। কিন্তু আজকে তোমাদের আমরা একটা নতুন রেসিপি দেবো, সেটা হচ্ছে চানা মশলার, আর হচ্ছে পরোটার রেসিপি দেবো। পরোটার রেসিপি মানে পরোটাকে কত রকমভাবে আমরা করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এই গরমে না রুটি করতে একদমই ভালো লাগে না, আমাদের যেমন রুটি খেতেও ভালো লাগে না, রুটি করতেও ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে রুটিটা আমাদের করতেই হবে, রোজের এটা। আর এই মহারাজকে দেখো এখানে আমরা আলু কুটতে বসেছি, আর এ হচ্ছে আমাদের সামনেই বসে থাকবে, মানে আমরা যেখানে থাকবো ও সেখানেই থাকবে। এবার বসে বসে ও কী করবে, ওকে তো একটা বদমাইশি করতেই হবে। বিস্কুটের প্যাকেটটা নিয়েছে, নিয়ে টানাটানি করছে। দিদি ভাই একদম ঠিক বলেছে, ও জানো আমরা রান্নাঘরে গেলে ও রান্নাঘরেও আমাদের সঙ্গে চলে যায়। তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো রান্নাঘরে ঢুকে গিয়েও কি বদমাইশিটা করে। যাক গিয়ে এসব কথা, তোমাদের যেরকম বললাম আজ একটা চানা মশলার রেসিপি দেবো সেটাই শেয়ার করা যাক। এখানে দেখো কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি, আর টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি ছোট ছোট। আর এখানে দেখো রুটিটা হয়ে আছে, যে রুটিটা করলো। আর এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এবার কড়াতে বেসনটা আমি একটু রোস্ট করে নেব শুকনো কড়াইতে। এবার রোস্ট হয়ে গেছে। এবার সর্ষের তেল, আমি রান্নাটা যেহেতু করব তাই কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো এখানে হচ্ছে জিরে নিয়েছি, গরম মশলা, তেজপাতা আর রোস্ট করা বেসনটা। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। আর ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো হিং। তারপরে হিঙেরও যখন গন্ধ ছাড়বে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কুচি করা টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে। অল্প নুন দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। আর একদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি, আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তাই জন্য অন্য আর একদিকে ফ্রাই প্যান বসিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। এবার দেখো যখন টমেটোটা গলে যাবে তখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি আমি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ দেবে। এবার অল্প একটু জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার যে রোস্ট করা বেসনটা ছিল সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায়। এবার ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত। না না, যতক্ষণ না হাত ব্যথা করে ততক্ষণ অবধি নেড়ে যাবে, না হলে বেসনগুলো কিন্তু ধরে যাবে। হ্যাঁ, তোমাদের অবশ্যই নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর ভালো খেতে গেলে কিন্তু হাতটা একটু ব্যথা করতেই হবে। এই দেখো মশলার থেকে মোটামুটি তেলটা ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কথা, তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আমি কিন্তু এখানে আলুর ব্যবহার করেছি। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার কষিয়ে রাখা মশলাটার সঙ্গে আলুটা আর চানাটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এখানে আমি এভারেস্টের চানা মশলা ইউজ করেছি। এবার চানা মশলাটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নেবে। দেখলে কড়াটাই পড়ে যাচ্ছিল আমার নাড়ার চোটে। এবার গরম জল মিশিয়ে দেবে এর মধ্যে, অবশ্যই গরম জল দেবে, না হলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় না। পরিমাণ মতো জল দেবে, দিয়ে এবার নুন চিনি দিয়ে দেবে স্বাদ মতো।
যে যতটা পরিমাণ রান্না করবে সে ঠিকঠাক মতো নুন চিনিটা ব্যবহার করবে। অবশ্যই চিনি দেবে, নাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পর, প্রায় 5-7 মিনিট পর ঢাকনাটা খুলেছি। খুলে ওপর দিয়ে আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো। ভাজা মশলার রেসিপি কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, যারা না জানো তারা একবার পুরনো ভিডিও দেখে নিও। এবারে এখানে চাইলে ধনেপাতা দিতে পারো বা কাসুরি মেথি দিতে পারো। এই দেখো দিদিভাইয়ের হচ্ছে চানা করা শেষ, এবার হচ্ছে আমার কাজ শুরু। মানে এই যে রুটি বেলা বা পরোটা বেলাগুলো আমি করি, তো সেই কারণে এবার হচ্ছে পরোটা বেলতে বসেছি। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে সবাই কিরম নিত্য নতুন সাইজের পরোটা খাওয়ার অভ্যেস আছে, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। এই যে প্রথমে হচ্ছে ত্রিকোণা। না না, নিত্য নতুন সাইজের না, আসলে জ্যামিতির সাইজ দেখো, জ্যামিতি হয়েছে আজকে, বা জিওমেট্রিক্যাল। দেখেছো, ট্রায়াঙ্গেল। ওই কারণে আমিও একটু ইংলিশ বলে দিলাম। সবাই জানো, আমি জানি, কিন্তু তবুও আমাদের ঘরে যে এরকম নিত্য নতুন প্রত্যেক দিন প্রায় যখনই পরোটা হয় করতে হয়, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এবার আসবে হচ্ছে তোমার চৌকো, মানে স্কোয়ার। তোমরা ভাবছো হয়তো যে তোমরা মনে হয় জানো না বলে বলছি না, একদম না, আসলে আমাদের এইগুলো করতে হয়, তো ওই কারণে তোমাদেরকে এরমভাবে জানাচ্ছি। এরপর হবে হচ্ছে তোমার সার্কেল, মানে গোল, মানে 3টে। এরপরে যদি আরও কোনো কিছু খায় তারপরেও আমরা তোমাদেরকে ঠিক আবার একদিন ঠিক শেয়ার করব। এবার হচ্ছে এগুলো বেলা হয়ে গেছে, এইগুলো এবার হচ্ছে ভাজতে নিয়ে যাবো। ভাজারও তোমাদের দুটো পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে দিদিভাই দেখাবে। এই দেখো কড়াই তেল দিয়ে দিয়েছে, ঠিক কড়া না, ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে লুচির মতো ছেড়ে দেবে একদম পরোটাকে, বলবে যে যা তোরা সাঁতার কাট। দেখেছো এটা কার হচ্ছে বলো তো? এটা হচ্ছে তাতাইয়ের হচ্ছে। ওরই রিবান থাকে মাঝে সাঝে, যে তেলের মধ্যে হচ্ছে সাঁতার কাটবে পরোটা, আমাকে দেবে ভেজে। হয়ে গেল এটা। তারপরে আর এক রকম পরোটা আসছে, এইটাও জানো তোমরা, তো এটা যেরকমভাবে পরোটা সেঁকে নেয় অল্প তেল দিয়ে, সেই রকম। তাহলে তোমরা এই জ্যামিতি শেপের পরোটাগুলো দেখো। আর কি, এই চানা দিয়েই আজকে সার্ভটা করা হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই নিজেরা ভালো থাকবে, তাহলে সবাইকে ভালো রাখতে পারবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।